রাস্তার পাশেই দেখলাম একজন ফুল নিয়ে বসছে, রকমারি ফুল। এখান থেকে ফুল কিনে নিয়ে যাইতে পারেন পুজো দেওয়ার জন্যে। প্রচণ্ড গরম পড়েছে, মানে যেহেতু আমি গরমের সময় এসেছি, এত গরমের মধ্যেও এত মানুষ আসবে। আমি মন্দিরে ঢুকে পড়েছি, মন্দিরটা দেখে বেশ ভালোই লাগলো, খুবই ভালো লাগলো। মন একেবারে দেহ মন পবিত্র হয়ে যাওয়ার মতো একটা ফিলিংস। এত এত মানুষ আসবে এবং প্রত্যেক দিনই হয়। পূজার সময় প্রচুর মানুষের ভিড় ঠেলে আপনাকে পূজা দিতে হবে এবং আপনাকে বাড়িতে ফিরে আসতে হবে। তার জন্য আপনাকে প্রস্তুতি নিয়েই যাইতে হবে কালীঘাট কালী মন্দিরে। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা? আমি যেহেতু ঢাকা থেকে আসছি, তো আমি কলকাতা নিউ মার্কেট এরিয়াটাতে উঠেছি, বা ধর্মতলা এরিয়া যেটা বলেন, সেখান থেকে হচ্ছে এসপ্ল্যানেড, একেবারে ধর্মতলায় যে মেট্রো স্টেশনের নাম এসপ্ল্যানেড, সেখান থেকে আপনি যে কোনো জায়গায় যাইতে পারেন। তো আজকের মিশন হচ্ছে দেখি কালী মন্দিরে যাব, মা কালীকে দেখতে। তো তার জন্যেই আপনার এসপ্ল্যানেড থেকে কালীঘাটের মেট্রো পেয়ে যাবেন হয়তো। আমার খুব একটা মনে পড়তেছে না, তবে মেট্রো তো অবশ্যই পাবেন, কালীঘাটের মেট্রোই পাবেন। তবে কালীঘাটে এক্স্যাক্টলি ডিরেক্টলি যায় কিনা আমার এটা খেয়াল পড়তেছে না। তো আপনার ভাড়া মোটামুটি 15-20 টাকা, মানে 15-20 রুপিতেই পেয়ে যাবেন আর কি। যেহেতু কলকাতাতেও টাকাই বলে ওদের, রুপিকে আর কি, এই জন্য আমি টাকা বলতেছি। একটা জিনিস খুব মজার লাগলো, যেহেতু মেট্রোগুলা মাটির নিচে, হ্যাঁ, কলকাতার অধিকাংশ প্রায় সম্পূর্ণ অংশটুকু মেট্রোই হচ্ছে মাটির নিচে। আপনার আসলে বেশ ভালো লাগবে, মানে 3-4 তলা বা 5 তলা নিচে নেমে, মাটির নিচে কিন্তু পুরোপুরাই, এবং বিশাল একটা জায়গা নিয়ে আর কি মেট্রো স্টেশন বা মেট্রো লাইন করা। দেখলেই মনের মধ্যে ভালো লাগবে, যেহেতু মাটির নিচে অনেক জায়গাটা পেয়েছে। এখানে মানে বাড়ি গাড়ি অন্যগুলা, মানে যেমন ভবন টবন থাকে সেগুলা নাই, সেই জন্য আর কি বিস্তৃত জমির মধ্যে করতে পারছে। যেহেতু সম্পূর্ণটাই মাটির নিচে, পাতালে বলা যায়, এই জন্যেই পুরো জায়গাটা জুড়ে এই মেট্রো স্টেশনটা করতে পারছে। ঢাকার মেট্রোর কথা কি বলবো, ঢাকার মেট্রো হচ্ছে যেহেতু উপর দিয়ে রোডের উপর দিয়ে করছে, যার জন্য অনেক অনেক বিল্ডিং থাকার কারণে হয়তো বিশাল আকার জায়গা পায়নি। তবে আমাদেরটা খুবই উন্নত, মানে ঢাকার মেট্রো খুবই উন্নত, এটা বলতে হয়। তবে এইটা দেখার পর না পুরা একেবারে আমি, এই যে দেখেন কালীঘাটে অলরেডি পৌঁছাই গেছি। 10-15 টাকা বা 20 টাকা এরকমই দাম হবে। আর ইন্ডিয়ান মেট্রোই মনে করেন যে ঢাকায় যেমন হচ্ছে মতিঝিল থেকে উত্তরা যাইতে 100 টাকা লাগে, সেখানে হচ্ছে আমি মোটামুটি বুঝে দেখলাম ইন্ডিয়ান মেট্রোয় আপনি যদি এই ডিস্টেন্স যাইতেন, আপনাকে 15-20 রুপিতেই যাইতে পারতেন, মানে এত কম ভাড়া। আর ইন্ডিয়ান ভাড়া তো আমাদের মোটামুটি যারা ঢাকা বাংলাদেশ থেকে যারা ঘুরতে আসছে তারা তো অবশ্যই জানে, ট্রেন বলেন, বিভিন্ন বা ট্রাভেল বলেন, খুবই কম চিপ রেটে যাওয়া যায়। যাই হোক, কালীঘাটের কোনো একটা গেটে চলে আসছে। আর মেট্রোর কিন্তু 4-5টা গেট থাকে, আমাদের যেমন দুই পাশে 3-4টে করে গেট থাকে, এদেরও থাকে। তবে এদের হচ্ছে বিশাল দূরে, একটা গেট থেকে আর একটা গেট অনেক অনেক দূরে, বিশাল ডিস্টেন্স, প্রায় 3-4-5 মিনিট হেঁটে যাইতে হয়, রাস্তার এপার ওপারে করে ফেলে। এবং এই কলকাতার রাস্তাগুলো তো খুবই বড়, ঢাকার রাস্তাগুলোও বড়। তো সেক্ষেত্রে আমরা দুজন যাচ্ছি, যাইতেই গল্প করতে করতে যাচ্ছি। ও আপনাদের একটা কথা জানিয়ে রাখি, হচ্ছে কালীঘাটে যাচ্ছি, কালীঘাটের কালী মন্দিরে। আমাদের অ্যাকর্ডিং টু হিন্দু রিলিজিয়ন আর কি, বা হিন্দু মাইথোলজি অনুযায়ী, মা কালী বা সতী যাকে বলা হয়, সতীকে মোটামুটি 51টা টুকরো করা হয়। যেহেতু শিবজি মাথায় নিয়ে তাকে একেবারে একটা ধ্বংসাত্মক নৃত্যে মেতেছিলেন। আমি অবশ্য ঢুকে পড়েছি, এখান থেকে একটু হেঁটে যাইতে হবে, স্টেশনে নেমে আপনার 2-3 মিনিট বা 4 মিনিট হাঁটতে হয়। এই জায়গাটার কোনো কিছুই নাই, আপনার রিক্সাও কিছু পেলাম না। রাস্তার পাশে খুব সুন্দর করে দেখেন অনেক অনেক জুস টাইপের দোকান বসানো, এখান থেকে খাইতে পারেন। ও যেটা বলছিলাম আর কি, সেই তাণ্ডবের সময় মাথায় করে নাচার যে বা তাণ্ডব করতেছিলেন শিবজি, তো তখন হচ্ছে বিষ্ণু আর কি তার সুদর্শন চক্র দিয়ে 51টা টুকরো করে সতীকে। মাইথোলজিটা যারা জানেন না তারা অবশ্যই জেনে নিতে পারেন। তো 51টা টুকরোর একটা টুকরা এখানে পড়ে, যার জন্য এটা শক্তিপীঠ। 51টা শক্তিপীঠ আমাদের পুরো এই ভারতীয় উপমহাদেশে ছড়াই ছিটে আছে বিভিন্ন জায়গায়, এইটা একটা। এবং বলা হয়ে থাকে যে এটা নাকি তার ডান পায়ের আঙ্গুল আর কি, বুড়া আঙ্গুল এই জায়গাটা পড়ে। অনেকে বলে যে তার শেষ টুকরাটাই এখানে পড়ে আর কি। তো সেই ক্ষেত্রে এটা বিদ্যাপীঠ আর কি, শক্তিপীঠ যেটা বলা হয়, সরি বিদ্যাপীঠ নয়, শক্তিপীঠ। 51টা শক্তিপীঠের একটা হচ্ছে এটা, বা সতীপীঠ।
তো এখানে আসছি কালীঘাট, বিশাল বিখ্যাত কালীঘাটের কালী মন্দির, খুবই বিখ্যাত এবং খুবই জাগ্রত। তো আসার একটা সৌভাগ্য হলো, যার জন্য মনে করলাম যে সময়টা বের করে, যেহেতু আমরা একটা কাজে আসছিলাম, ঘুরতেই আসছি মূলত, তো কলকাতা থেকে আমরা এই কালীঘাটে কালী মন্দিরে যাব, মা কালীকে দর্শন করব, সেই উদ্দেশ্যেই আসা। প্রচণ্ড ভিড় দেখতে পাচ্ছেন, আমরা কিছুক্ষণ হেঁটেই পৌঁছাই গেছি, প্রচণ্ড ভিড়। এবং আশেপাশের লোকের কথা জেনে বুঝতে পারলাম যে আজ নাকি ভিড়টা একটু কম হয়েছে প্রচণ্ড রোদ পড়ার জন্য আর কি। তবে ভিড় সবসময় এরকম থাকে, মানে সর্বনিম্ন ভিড়ই এরকম থাকে, এত এত মানুষ হয় এখানে। মানে বছরের হিসাব যদি আমি দিই, কয়েক কোটি মানুষ হয় নাকি এই কালীঘাটের কালী মন্দিরে মা কালীর দর্শনের জন্যে। জিনিসটা বুঝতেই পারতেছেন কত পরিমাণ মানুষ আসে। আর প্রচুর প্রচুর দোকান বসছে এখানে, মিষ্টি থেকে মানে মায়ের পূজার জন্য যত যাবতীয় জিনিসপত্র আছে সবই এই দোকানগুলোতে পেয়ে যাবেন। যে কোনো একটা দোকানে আপনি আপনার ব্যাগট্যাগ রেখে এখান থেকে পূজার জিনিস কিনে নিয়ে যাইতে পারেন, পরে এসে সব ব্যাগট্যাগ নিয়ে একেবারে বাড়ি ফিরবেন আর কি, বা বাড়ির দিকে রওনা হইতে পারেন, কোনো ভয় নেই। ওই এখানে দেখেন পূজা দিচ্ছে, আর বিভিন্ন পূজা দেয় আর কি, অনেক অনেক। এখানে আমি শত শত পুরোহিত দেখলাম। দেখেন এই যে কমলা কালার নাকি, এটা আমাদের অবশ্য ধর্মীয় একটা কালার রঙের, এই পাঞ্জাবিটা গায়ে দেওয়া হচ্ছে এই পুরোহিতরা, যেটাকে হচ্ছে গেরুয়া রং বলা হয়ে থাকে। তো এনারা প্রচুর শত শত, এবং এনারাই অফার করবে যে আমি মা কালীকে দর্শন করাই দিয়ে আসবো, খুব দ্রুতই করাই দিয়ে আসবো। মানে আপনি যদি সিরিয়ালে দাঁড়ান তো সেখান থেকে আপনার 1-1.5 ঘন্টা 2 ঘন্টা লেগে যাইতে পারে। তো সেক্ষেত্রে ওনারা বলে যে আমাকে কিছু করলে, কিছু টাকা দিলে আর কি আমি এই জায়গাটায় হচ্ছে মানে ধূপ জ্বালায় আর কি, পূজা দিই আর কি দাঁড়ায়। এখানেই হচ্ছে পুরোহিতরা এনে পুজো দেওয়ায়, আর মা কালীর দর্শন দেখে এসে বা ওনারাই করাই আনেন, আর এখানে পুজো দেন আর কি। তো সেক্ষেত্রে আর কি আমরা চিন্তা করলাম যে লাইনেই দাঁড়াবো, একটু দেরি হয় হোক। অবশ্য আমি এর আগেও গেছি এবং পুরোহিতদের দিয়ে আর কি সরাসরিও আমি গেছিলাম আর কি। তো ওনারা কিছু টাকা দিলে মোটামুটি ওনারা একটু লাইন করে দ্রুত দেখায় আনতে পারেন, মা কালীর দর্শন দিতে পারেন। সেটা ঠিক আছে, আপনি করবেন কিনা বা লাইনে দাঁড়াবেন কিনা। লাইনে এই যে আপনার ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় থাকতে হবে, তবে লাইনে দাঁড়ানোটাই বেটার আমি মনে করি। যদি না থাকে, আপনার আধা ঘন্টা 1 ঘন্টা লাগলো, সেখানে আপনি অনেক মানুষের সাথে কথা বলতে পারলেন, মানুষের অনুভূতিটা জানতে পারলেন। দেখেন কত পরিমাণ ভিড়। আর এইটা কিন্তু ভিড় না, মানে এইটা থেকে পেছন দিয়ে বের হয়ে রাস্তা হয়ে মানে প্রায় 1/2 কিলোমিটার আপনার এইভাবে আর কি থাকবে, ভিড় থাকবে। সেই ভিড় ঠেলতে ঠেলতে আসতে হবে মাকে দর্শন করার জন্যে। খুবই মজার, আসলে মনটা ভালো হয়ে যাবে, এটা নিশ্চিত। যারা আমার হিন্দু ধর্মাবলম্বী ভাইয়েরা আছে, ভাই বোনেরা, তারা আসতে পারেন। বাংলাদেশ থেকে যারা আসেন অবশ্যই কালীঘাটে কালী মন্দিরটা দেখে যাইতে পারেন। আমার আরও একটা ভিডিও আছে দক্ষিণেশ্বর কালী বাড়িতে, তো সেই ভিডিওটাও দেখতে পারেন। কিভাবে যাইতে হবে আমি পুরো ডিরেকশনটা দিয়ে দিয়েছি। তো এখানে হচ্ছে এই মন্দিরটা কিন্তু 200 বছরের পুরনো, 200 বছরের উপরে পুরানো মন্দির। তো মন্দিরটা পরে এসে আবার একটু সংস্কার করা হয়েছে আর কি, পরে এসে খুব সুন্দর আকারে একটু বিল্ডিংটাও দেখেন, মন্দিরটাও একটু নতুন লাগতেছে। আমি একটু ঘুরে ঘুরে যতটুকু দেখানো যায়, ভিড়ের মধ্যে না ঢুকে আর কি, দূর থেকে ভিড়টা দেখানো যায়, আমি সেটুকু দেখানোর চেষ্টা করতেছি। অবশ্য সাদা পোশাকে পুলিশও দেখা যাচ্ছে। কলকাতার পুলিশের পোশাকটা সাদা। এখন মোটামুটি আমরা পূজা দিয়ে আসছি দুজনে। আসার পরে আর কি চিন্তা করলাম তাহলে কালীঘাটের যে ঘাটটাতে যাব আর কি। তো ঘাটটাই সেই সৌভাগ্যটাও আমাদের হোক আর কি। তো ঘাটে এসে দেখতে পারলাম মানুষ এখানে স্নান করতেছে। সবাই এখানে ওই পয়সা টয়সা ছুঁড়ে মারে, আর পয়সা ওঠানোর জন্য এই পিচ্চিরা নামে এখানে এই ঘাটে। তবে ঘাটটা দেখে এতটাই মানে জলটা এতটা কালো, মানে খুবই কালো। আপনারা ঘুরে যাইতে পারেন অবশ্যই। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন, আর চ্যানেল সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না। আপনাদের সাপোর্টে আমি দিন দিন এগিয়ে যাচ্ছি, মানে আমাদের চ্যানেলটা গ্রো করতেছে আর কি। অবশ্যই সাপোর্ট করবেন। তো ভিডিওটা এই পর্যন্তই, আর বেশি বাড়ালাম না। আর কিছু জানার থাকলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন।